নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনে তিনি একথা জানান। অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যা থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাংলাদেশকে বের করতে হলে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তি ব্যবহার যেন বাড়ানো যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদও দেন তিনি। শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ চট্টগ্রাম নগরীর PTI মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি। উত্তরের জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে নিউজ বাংলাদেশকে জানিয়েছেন বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান। তিনি বলেন, এই অঞ্চলে প্রচণ্ড কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলো আলো জ্বেলে চলতে হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে। তিনি জানান, তীব্র শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া দিনমজুর, রিকশা ও ভ্যান চালকরা। শীতের কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের আলু, সরিষা চাষাবাদ এবং রোপা আমনের কাটা ও মারাই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের রোগীর সংখ্যা। রাজনীতির সংবাদ। খুনি শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায়, এজন্য তারা কুমিরের কান্না কাঁদছে। আজ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি একথা বলেন। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আন্তর্জাতিক সংবাদ। চলতি সপ্তাহের শুরুতে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দিয়ে দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তিনি বলেছেন, আর কখনো এই আদেশ দেওয়া হবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ওই ঘোষণার জন্য প্রেসিডেন্ট সম্ভাব্য অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার প্রতিক্রিয়ায় তার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির PPP নেতা গণমাধ্যম কর্মীদের বলেন, ইউনের পক্ষে তার স্বাভাবিক দায়িত্ব চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। হান জং হুন বলেন, তার দ্রুত পদত্যাগ অনিবার্য। তথ্য প্রযুক্তির সংবাদ। চাঁদে মানব নভোচারী পাঠানোর জন্য আসন্ন আর্টেমিস মিশনের নির্ধারিত সময় পিছিয়েছে। এবছর জানুয়ারিতে সময়সূচি স্থগিত করার পর এটি মিশন পেছানোর দ্বিতীয় ঘটনা। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের এপ্রিলে আর্টেমিস 2 মিশন হতে পারে। পাশাপাশি আর্টেমিস 3 মিশনে যাওয়ার পরিকল্পনা হয়েছে 2027 সালের মাঝামাঝি সময়। আর্টেমিস 1-এর পরীক্ষামূলক ফ্লাইটের সময় ওরিয়ন মহাকাশযানের হিট শিল্ডে সমস্যা দেখা দেয়, যেটি মিশন পিছিয়ে যাওয়ার আংশিক কারণ। সেই পরীক্ষামূলক মিশনে হিট শিল্ডের পোড়া উপাদান অপ্রত্যাশিতভাবে উধাও হয়ে যায়। খেলার সংবাদ। ঘটনাবহুল দ্বিতীয় দিনে ইংলিশ পেসার গুস অ্যাটকিনসন করেছেন হ্যাট্রিক। জ্যাকব ব্যাথল তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন, আর জো রুট ক্যারিয়ারের 100তম বারের মতো ছুঁয়েছেন 50 রান। টেস্টের এখনও 3 দিন বাকি। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে তুলেছে 378 রান। এরই মধ্যে তাদের লিড 533 রানের। চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিততে হলে ইতিহাসই গড়তে হবে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ড 2007-8 মৌসুমের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি, তবে এবার সেই খরা কাটানোর দোরগোড়ায় চলে এসেছে ইংলিশরা। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনই জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। সংস্কৃতি বিনোদন।
বাংলাদেশে মুক্তির 3 সপ্তাহ পর এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সিনেমা দরদ। আজ থেকে মালয়েশিয়ার 18টি থিয়েটারে সিনেমাটি চলবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এছাড়া পাকিস্তান ও ভারতেও দরদ মুক্তির প্রক্রিয়া এগিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি নিয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দরদের পরিবেশক ও মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এস.এম. মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, মালয়েশিয়ায় এর আগেও আমরা সাকিব খানের প্রিয়তম এবং তুফান চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসেন। এবারও মালয়েশিয়াতে সাকিব ভক্ত দর্শক দরদ দেখার জন্য উপস্থিত থাকবে বলে আশা করছি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।